রাজু দেখো মুই আজগু স্কুলে যাইতে চাইছিলাম কিন্তু স্কুলে যাওয়ার সময় রাস্তায় চিত্রেই পড়ে গেছি 18 বছরের কম বয়সী মাইয়া মোর পোলার লগে বিয়ে দিমু এ সামরি খেতার কাটি ক বুঝি হাই হাই রে আমি প্রথমে কইছিলাম রানতে পারছ না পুরা লাইছো যা কইবেন কোন কিন্তু মগো খেতার কাটি কইবেন না কুমিল্লার মানুষের গর্ব হচ্ছে সমৃদ্ধি তাবাসসুম এক্সকিউজ মি বন্ধুর হাতে মোবাইল ফোন আমার হাতে ক্যামেরা বরিশাল বিভাগে জামাইরে উল্টোপাল্টা করে জমের মতো কেদানিও দেয় কেদানি কেমনে দাও তোমরা এইরকম কোন দেয় বেডা বিয়ের সাথে চিনতে পাবনা হরো তাই ওইরকম ড্যাং ড্যাং করে অ্যাড্ডো না বুঝছো বেশি করে কিন্তু পাশে আমাগো প্রতিবেশী আছে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আয়া ঝগড়া করব না দর্শক ইনি খুব বেশি কথা বলতেছেন ঠং দর্শক বন্ধুরা কিরকম আছেন আজকে আমরা আইছি বরিশাল্লা রান্দা হিকতে আর আমার পাশে দেখতে পারতেছেন মিম রে সবাই ডাকে ডিম খায়ও খালি আন্ডা আর খায় বাড়ি ডান্ডা দর্শক আজকে চুলার পারে কি রান্না করব সেটা মিমের থেকেই জানি আজকে আমরা রান্না করব বরিশালের একটা স্পেশাল খাবার নারিকেলের দুধ দিয়ে মুরগির মাংসের ভুনা বরিশালের মানুষ বরিশালের ভাষায় কথা কইতে লজ্জা পায় দেখছেন কি কারবার ওহারে খোদা মনু মুই যদি বরিশালের ভাষায় কথা কওয়া শুরু করি তাই তুমি মোর দ্বারা টেকতার বানা হইলো খেতার কাটতি কি লাগবো তাই ক এ সামরি খেতার কাটি ক বুঝি বরিশালের মানু কলম সেরো না পিছনে কমু আইছো শুটিং করতে এই বড় একটা খেতা লইয়া খেতা ছাড়া তো কোথাও যাইতে তোমার পারো না কলাদারি পাছারতে তুমি এমনিই জিতুই যাবে কি কইলি কিছু কই নাই সবকিছু স্টপ জান হে মাতারি ক কি লাগবো এখনই দেখাইতে আসি রানতে পারোস না নাকি রান্না বাড়ি খেলবা আমি একলা পারেন মোরা কি রান্তারি আমি রান্তারেন কিনে হেই আমার রান্নার হাত দেখছস অনেক ভালো কি দিতেছস ক ওই আর তো দেখে মনে হয় না সবার আগেই মোরা এই কড়াইয়ের মধ্যে তেল ডালে দিলাম সয়াবিন তেল কিতা লাগবে আমারে কইলি তো পারোস আমি পারে না গই দিতে হ্যাঁ পারি মুই আগে জানতাম না এরপরে এই যে পিএস কুচি ডালে দিমু এই তেলের মধ্যে আগুন যে জ্বালাইছস একেবারে বরিশাল্লাদের মতোই জ্বালাইছস পুইরা গেল মোরা যেরকম আগুন ছেড়ছেড়ে জ্বললে উড়ি বরিশালে মাইয়ের আগুনও তো এরকম ছেড়ছেড়েই এই জ্বলবে জলনি তোমাগো দেখবনি কতক্ষণ লাগবে এটি বাজতে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ধৈর্য ধরেন এর লেগেই আপনারা ধৈর্য ধরতেন না মোরা বরিশালের ধৈর্য ধরতারে দেখি এত চান্দি ভালো পুড়ে যাইতাছে তাড়াতাড়ি করো ক্ষুধাও লাগছে অপেক্ষা করেন ওইখানে বইতেন চুপ করিয়ে আচ্ছা তোম করে খেতার গাট্টি কয় কেন শোনেন আম্মের একটু কথা কই যা কইবেন কোন কিন্তু মগো খেতার গাটি কইবেন না খেতার গাটি আম্মেরা হগলেই লইয়ে গোরেন খালি নাম হয় মগ ওই যে কথায় আছে না গু খায় হগল মাছে নাম পরে পাঙ্গাস মাছের আচ্ছা বুঝলাম খেতার গাঠি তোমাকে নাই তাহলে লঞ্চের লেঙ্গুর ধইরা হো নাকি বরিশালের মানুষগুলা যে না আমরা বরিশালেরা লঞ্চের কেবিনে কই রাখি আমাগো লঞ্চে ভিআইপি কেবিন আছে তাই নাকি ওগুলো তো ভাড়া করো না কেবিনের সামনে হইয়া থাকো খেতা লইয়া যে না এখন আর হেই দিন নাই আর এখন মোরা ওই লঞ্চের পিছনে ঝুলে ঝুলেও আহি না এখন মোগলেকে পদ্মা সেতু আছে পদ্মা সেতুতে ফুর করে চলে যাই হইলো তোমার বাজা না এখনো হয় নাই এত অধৈর্য দেখি তোমরা ঢাকাইয়া মাইয়া মানু কিছু হরতারো না আহারে বরিশালেরা কি করে উনি বরিশালেরা স্বামীর সংসার করে মন দিয়ে আচ্ছা সব জেলার চাইয়া মগো বরিশাল এ মাতারি তোমার বয়স কত হইছে থাক কজাইবে না তুমি তো আমার তো একটুখানি ছোট তো তোমার এইটুক বয়সে এখনই স্বামী করো কেন হ্যাঁ বিয়ার বয়স হইছে হায় রে প্রেম ভালোবাসা বিয়া এইসব মন বয়স এগুলো মানে না বুঝছো তাই নাকি যে কোনো সময় প্রেমে পড়ে যাও এই জন্য তো দেখি বিভিন্ন টেলিভিশনে গিয়া বয়ফ্রেন্ড বলে কান্নাকাটি শুরু করো তোমার কপাল খারাপ কয়টা একদিন দেখি প্রথম বয়ফ্রেন্ড দ্বিতীয় দিন দেখি দ্বিতীয় বয়ফ্রেন্ড তৃতীয় দিন দেখি তৃতীয় বয়ফ্রেন্ড তোমরা বরিশালে মায়েরা কি প্রেম ছাড়া কিছু বোঝো না নাকি সেমরি কথাবার্তা ভালো মতো সেমরি আবার কি মেয়ে বলো বরিশালে মানে লগে লাগ দেইও না কি বরিশালে মানে লগে লাগ দেইও না মান কি মান বুঝো না না মানু মানুষ হয় বুঝে না ঠিক মতো বরিশালে কথা আবার আইছে বরিশালে গুলো তর্ক করতে আগে বাড়ি যাই ভাষা বুঝবো শিখি কিভাবে ভাষা বিকৃতি করছো তোমরা যে না এই এমগো খাঁটি ভাষা তোমার মতো এরকম কথা কই না যে হ্যালো তোমরা কেরম আছো আচ্ছা আমরা কেরম বলি না আমরা বলি কেমন আছো ঠিক আছে ও আচ্ছা কেমন আছো হাই হাই রে আমি প্রথমে কইছিলাম রানতে পারছ না পুরা লাইছো কোনে পুরে নাই আদর্শটা দাও তেলের মধ্যে পানি হয় কেন যাতে এটা এখন পুড়ে না যায় আর না ছেড়ে আচ্ছা এই রান্নাটা কি বরিশালের মানুষ খায় হয়
বরিশালের মানুষ সব থেকে বেশি নারিকেল দিয়ে বিভিন্ন ধরনের রান্না করতে পছন্দ করে। আর বরিশালের সব থেকে ফেমাস পিঠে নারিকেল দিয়ে মুট্টে পিঠে। আর নারিকেল আমাকে খাওয়ানোর টেস্ট চেঞ্জ করে হেলায়। তুমি বুঝবা না, পোলাপাইন মানুষ বুঝবা না, ঢাকাইয়া মাইয়েরা ওসব বোঝে না বাবু। এখন আমরা এর মধ্যে দেব হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এরপরে দিব এর মধ্যে মরিচের গুঁড়া। এরপর মোরা এর মধ্যে দিব পরিমাণ মতো লবণ। এরপর আমরা এটারে ভালো মতো কষামো। কি করবো কদি? কষাইবা? হয় কষানো, বোঝো? হ্যাঁ কষানো বুঝি, এই যে সব মশলা টশলা দিয়া কষানো। আমি জানি যে বরিশালের মানুষ অভিনয় করতে বেশি। কথা কম কও, আগে ইডে দাও, জিরে দাও। বরিশালের মানুষ মানুষকে সম্মানও করতে পারে না। আশেপাশে হাসপাতাল আসেনি কেন? তোমার হাসপাতালে ভর্তি হওয়ার ইচ্ছে আছে? যার আমতাছো দাও তেজপাতাটা দাও দিই। মনু তুমি কথা কইও না, তুমি এক্সের কথা কও। এর লেগে ঢাকাই মাইয়া গো দেখতারি না। বরিশালের বাড়িতে মেহমান আইতে ভয় পায় কেন? মোরা মগো মতো বরিশাল লেগে মতো সরল সোজা মানুষ দুর্নীতি না। তো তোমরা জামাই পাও না কে? আমরা জামাই পাই না, এটা হচ্ছে ভুল কথা। পুরো দেশের মধ্যে, বাংলাদেশের মধ্যে বরিশাল বিভাগে সবচেয়ে কম বিবাহ বিচ্ছেদ হয়। কেন জানেন? কারণ জামাইকে জমের মতো ভালো পায়, আবার জামাইয়ের উল্টোপাল্টা করে জমের মতো কেদানিও দেয়। কেদানি কেমনে দাও তোমরা? এইরকম কোন দেয় বেডা, যে কোনো ডরে জামাই আর পরকীয়া করার চিন্তাও করে না, আর অন্য কারো ধরে যাওয়ার চিন্তাও করে না, সংসারও সুন্দরভাবে টিকে থাকে। দর্শক, আমার এটা টেকনিক। তাই আমার মনে হচ্ছে দর্শক, বরিশালে একটা আইন করা উচিত, যেখানে পুরুষ নির্যাতন আইন, যেখানে পুরুষেরা আসলে এইভাবে ঘরে ঘরে বরিশালের মেয়েদের কাছে নির্যাতিত হচ্ছে, তাদের জন্য আমার একদম সমব্যথী। তোমাগো ঢাকাই মাইয়ের চাইয়া মোরা ওইসব করি না। মোরা সুন্দর মন দিয়া পরাণ দিয়া মগো জামাইরে ভালো পাই। এর লেগেই তো এত সুন্দর সুন্দর রান্দা রান্দি। জামাই গো রান্দা বাইরে খাওয়াইলে জামাই গো মনে এমনিই ভালো। হ্যাঁ, এই জন্যই তো অন্য জেলার পোলাপাইন তং করে বিয়া করতে চায় না। বয় ও কইস কিনা তোমারে কে আইবো এনে সামনে পুরুষ নির্যাতন হইতে? আজগো যদি জিগাও 90% পোলারা কইবে যে পুরো বাংলাদেশের মধ্যে শুধুমাত্র বরিশালের মাইয়েরাই সবচেয়ে বেশি সুন্দরী। এই যে আমাগো মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে দিমু মুরগির মাংস। আমরা এটারে ভালো মতো রাখে দেব কিছুক্ষণ, যাতে এইটা সেদ্ধ হয়ে যায়। কি হয়ে যায়? সেদ্ধ। কিন্তু আমি যে গ্রামের মহিলাদেরকে দেখছিলাম এরকম ফু দিয়া আগুন জ্বালাইতে। এই যে দর্শক, আগুন জ্বালাই তাই মাইয়া শেখজু কিছু ভালোই। হ্যাঁ শিখছি, বিবাহ শাদী করতে হইব না? বিয়ের সাথে চিনতে পারবে না হরো, তাই ওইরকম ড্যাং ড্যাং করে আড্ডো না, বুঝছো? একটু সমাজ নামাজ মানলে চললো। মানে আমি কি ড্যাং ড্যাং করে হাঁটি? তাই কি? আমার মতো ভদ্র মেয়ে, আর আমি হচ্ছে কুমিল্লার গর্ব, ঠিক আছে? কুমিল্লার মানুষের গর্ব হচ্ছে সমৃদ্ধি তাবাসসুম। এক্সকিউজ মি। এক্সকিউজ মি বানান কও। হ্যাঁ কও। তারপরে কি কও? ওসব আমরা বলি না, আমরা বাঙালি, আমরা বাংলায় কথা বলি। শোনো, কুমিল্লায় মেয়েদেরকে বলে হে বেডি আর ছেলেদেরকে বলে হে বেড়া। তোমাকে ভাষায় কি বলে? মগু দেশে কয় মাতারি। এই মাতারি এমনি আয়। মাতারি কিতা? মাতারি মহিলা মানুষ, মাইয়ে মানুরে মাতারি কয়। আর মনু? মনু মনু কই যেসব ছোট ছোট পোলাপান্ডি আছে তারা। আচ্ছা, এখন আমরা এটাকে ডাইকে রাখবো যতক্ষণ পর্যন্ত এটা সুন্দর মতো সেদ্ধ না হইবে। আচ্ছা, আমি শুনছি তুমি নাকি ভয়েস অ্যাক্টিং নাকি কি করো? হয়, মুই 26টা কার্টুনের ভয়েস দিতে পারি। আচ্ছা, তো তুমি মিনা কার্টুন পারো? হয়, পারবো না কা? মিনা কার্টুন যদি বরিশালের ভাষায় কথা কইতো তাহলে কেমন হইতো? ও রাজু, দেখো মুই আজগু স্কুলে যাইতে চাইছিলাম, কিন্তু স্কুলে যাওয়ার সময় রাস্তায় চিত্রেই পড়ে গেছি, আর স্কুল তো আমি পৌঁছাতে নেই। সব কিছুতে খালি বাহানা না? আচ্ছা, মিনা কার্টুনের ওই যে একটা বজ্জাত দোকানদার আছে না, কয় বজ্জাত টিয়া পাখি, ওইটা যদি এখন রান্না করতো তাহলে কি কইতো? আরে ওইটা তো রান্নাই চায় না, ওইটা তো আরেক বজ্জাত, রানতেই চায় না। ওইটাই চায় খালি পোলারে বিয়া করাইবো কম বয়সী মাইয়ার লগে, হিরারে দিয়া ঘরের সব কাম করাইবো। আচ্ছা, হেয়া কিভাবে কথা কয় বরিশাল্লা ভাষায়? 18 বছরের কম বয়সী মাইয়া মোর পোলার লগে বিয়ে দিমু। মাইয়া আমার ঘরের হগল কাম কইরা দিব, আমার আর টাকা দিয়া মানুষ রাখন লাগবো না। হাই সর্বনাশ, বরিশালের মানুষ তাহলে এই সব চিন্তা করে? যে না, বরিশালের মানুষ ওইসব চিন্তা করে না, আমরা খেটে খাওয়া মানুষ। এই যে আমাকে মাংসটা প্রায় হয়ে গেছে। ঘেরানটা যে সুন্দর না। এখন আমরা কি করবো কত? কি করব? সব থেকে যে মেইন ব্যাপারটা,
যেইটা হইছে এই রান্নার রেসিপির মেন জিনিস, সেইটা এটার মধ্যে এখন দিয়ে দেব। কি? নারিকেলের দুধ। বরিশালে আসলাম, ইলিশ মাছ কিনলাম, বরিশালের কোনো গান শুনলাম না। একটা গান গাও দেখি। হ্যাঁ, মগো বরিশালের সব থেকে ফেমাস গান। বন্ধুর হাতে মোবাইল ফোন, আমার হাতে ক্যামেরা, জিজ্ঞেস করলে জবাব দেব সাংবাদিক আমরা। সিরিয়াসলি? তোমরা কিন্তু জানাবা যে এইটা কোন গান। বুঝছি তোমার গানের চয়েস কেমন। সারাদিন তো টিকটক করো, এই টিকটকে তুমি এমন নাচন কুদন করো কেন? নাচন কুদন করতেও ট্যালেন্ট লাগে। এই বরিশালের সুন্দরী মাতারি খাওয়ান দিবা না? হ, দেহ বাত কই? এই যে আনতাছি, আগে আমার এটা নামাইতে দেও। এই যে নাও তোমার রান্না। ওয়াও, এটা দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে, কেমন জানি মাখা মাখা। খাইতেও কিন্তু জম্মের মজা। এত কথা কও না, নিজের ডোল নিজে বানানো বন্ধ করো। খাইয়া দেখো। দর্শক, তৈরি হয়ে গেল নারিকেলের দুধ দিয়া দেশি মুরগি, ও সরি মুরহা। তো মুরহা এখন আমি খামু। বাত কো আনতাছি বউ। উফ দর্শক, আমি প্রচুর ক্ষুধার্ত, কারণ এখানে এই মহিলা যে বকবক বকবক করে কথা বলতে বলতে আমার ক্ষুধা লেগে গেছে। তাড়াতাড়ি খাবার দাও। তুমি দাও। আগে তুমি খাইয়া দেখো। জি না, দুজন একসাথেই খামু। আমরা আছে, আবার খারাপ। ওরকম না, কুমিল্লার মানুষ অনেক দিল দরিয়া, বুঝছো? ও সবাই বাবা। লইয়া খাই। এতক্ষণ ধরে আমার লগে ঝগড়া কইরা এখন তুমি দিল দরিয়া দেখাও। আমি তোমার সাথে মোটেও ঝগড়া করি নাই, আমি তোমারে ভালা পাই বলেই আসছি। এত কষ্ট কইরা বরিশালে আসা কি চারটিখানি কথা? তোমার মুখ এত একটু মধু নাই, কিন্তু এত মজা হয়েছে কেমনে? আমার হাতে তো মধু আছে। সব মধু কি তাহলে হাতে আছে না? হয়। দর্শক, খাবারটা কিন্তু আসলেই জম্পেশ, কি জানি বলে জম্মের মজা, এক্সের মজা। এক্সের মজা। বরিশালের মানুষ যতই ঝগড়াটা হোক, রান্না খাইয়ে আপনার মন ভালো হয়ে যাবে। তারা এত বেশি আপনারা সুনাম করতে পারবে না, খালি ক্যাক 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 করবে, কিন্তু ক্যাট 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 একটু যদি সহ্য করে শুনতে পারেন, তাহলে কিন্তু রান্না খাই আপনার মন ভালো হবে। একেবারে এক্সের 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 ফাঁকাফাঁকি। কইছিলাম না খাইয়ে দেখবা তারপরে কথা কবা, আগে লাফাইলে হয় না। এ মাতারি, এত ক্যাট ক্যাট করো না তো, খাইতাছি। তোমরা ক্যাটক্যাট করো না, তোমরা ঢাকাই মাইয়ের এক্সের ক্যাটক্যাট করো। তোমাগো ক্যাটক্যাটের জ্বালাই তোমরা বেশি করে কিন্তু পাশে আমাকে প্রতিবেশী আছে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আয়া ঝগড়া করব না। দর্শক, এই মহিলার সাথে চুলাচুলি কথা করে বলা কিন্তু যাবে না। কইলে ইনি বরিশালিয়া। খুব বেশি কথা বলতেছেন। ঠং চেক দেখছেন দর্শক? জাগা জাগা, আজকের মতো চুলার পার থেকে বিদায় নিতেছি। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। খাইতে থাকি, আপনারাও রান্না কইরা আমারে জানেন কেমন হয়েছে।